তো তোমাদের আমি একটা কোশ্চেন করি, ভালো করে ভেবে বলবে যে কোনো একটা লোহার দণ্ডকে যদি আমি গরম করি, তাহলে আমরা কি দেখব? ওই লোহার দণ্ডটা শুধুমাত্র গরম হবে না অন্য কিছু আরো হবে? ভালো করে ভেবে বলবে। দেখো, যে আমরা গত টপিকসে আমরা পড়ে এসেছিলাম, দেখি যে বিজ্ঞানী গ্র্যাভিনসেন্ট বলেছিলেন যে সকল কঠিন পদার্থের তাপ উপর তাপ প্রয়োগ করলে সে কি হয়? প্রসারিত হয়। ধাতব পদার্থের উপর তাপ প্রয়োগ করলে প্রসারিত হয়, সে দৈর্ঘ্যে হোক, ক্ষেত্রফলে হোক, আয়তনে হোক, প্রসারিত হয়। বিজ্ঞানী ফার্গুসন কি বলেছিলেন? যে সব বিভিন্ন পদার্থের ক্ষেত্রে, যে বিভিন্ন ধাতব পদার্থের ক্ষেত্রে দৈর্ঘ্যের প্রসারণ হোক, ক্ষেত্র প্রসারণ হোক, আয়তন প্রসারণ হোক, তিনটা মাত্রার প্রসারণ বিভিন্ন হয়ে থাকে। তো দুজন বিজ্ঞানীর ক্ষেত্রে দুটো মত, দুটো সিদ্ধান্ত আমরা গত ক্লাসে আমরা হাসিল করে এসেছি, নিজে মনের মধ্যে ঢুকিয়ে এসেছি। তো আজকে আমি তোমাকে সেই জায়গায় এসে কোশ্চেন করলাম যে একটা রডের উপর যদি আমি তাপ প্রয়োগ করি, তাহলে সেই রডটা কি শুধুমাত্র গরম হবে না আরো অন্য কিছু হবে? হ্যাঁ, তার দৈর্ঘ্যের প্রসারণ হবে, ক্ষেত্রফলের প্রসারণ হবে, আয়তনের প্রসারণ হবে, তিনটাই প্রসারণ হবে। কেন প্রসারণ হয় সেটাও আমরা জেনে এসেছি, যে তাদের গরম করলে কি হয়? তাদের অণুদের কম্পন বৃদ্ধি পায়, কম্পন হওয়ার ফলে কি হচ্ছে? তাদের অন্তঃআণবিক আকর্ষণ বল হালকা হয়ে ওঠে, দুর্বল হয়ে ওঠে, যার ফলে তাদের মধ্যে দূরত্ব বৃদ্ধি পায় এবং আকার আয়তনের দৈর্ঘ্যের প্রসারণ ঘটে। ক্লিয়ার? তো আজকে আমরা দেখব কি, যে দৈর্ঘ্য প্রসারণ, যে এমন একটা লোহার দণ্ড নেব যে দণ্ডটার ক্ষেত্রে তার প্রস্থচ্ছেদ এতটাই কম, যে দৈর্ঘ্যের রেসপেক্টে তার প্রস্থচ্ছেদ এতটাই কম, কেবলমাত্র আমরা ওই দণ্ডটার দৈর্ঘ্যেরই পরিমাপ করতে পারবো। তার প্রস্থচ্ছেদটা কম হবে, এতটাই সরু হবে, কেবলমাত্র দৈর্ঘ্যটাকে বিশ্লেষণ করব। তো এমন একটা দণ্ড নিয়ে নিয়েছি, এই দণ্ডটার প্রাথমিক দৈর্ঘ্য হচ্ছে L1। ক্লিয়ার? তাহলে L1 দণ্ডের একটা লোহার দণ্ড আছে, যার স্বাভাবিক উষ্ণতা কত না? স্বাভাবিক উষ্ণতা হচ্ছে T1। এই দণ্ডটার উপরে আমি কি করলাম? তাপ প্রয়োগ করলাম। তো তাপ প্রয়োগ করলে কি হবে না? দণ্ডটার কিছু পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি পাবে, দণ্ডটার কিছু পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি পেল। তাপ প্রয়োগ করেছি, প্রয়োগ করতে কতটুকু বৃদ্ধি পেয়েছে না? এইটুকু পরিমাণ দণ্ড বৃদ্ধি পেয়েছে। তাহলে যেটুকু পরিমাণ দণ্ডটা বৃদ্ধি পেয়েছে বার করবো কি করে না? সম্মুখ টোটাল দৈর্ঘ্য হচ্ছে L2, কতটা তাপ প্রয়োগের ফলে এই লোহার দণ্ডের একটা ফাইনালি উষ্ণতা হয়েছে, তাহলে হওয়াতে কি হচ্ছে? কত হয়েছে? T2 হয়েছে। তাহলে T2 উষ্ণতা, তাহলে T1 থেকে T2 উষ্ণতা নিয়ে যেতে তার দৈর্ঘ্য L2 হয়েছে। তাহলে দৈর্ঘ্যের বৃদ্ধি কত হলো না? L2 মাইনাস L1। তো এবারে যেটা আমার প্রশ্ন, যে এই যে প্রসারণ তার উপাদানের উপর নির্ভর করে। ইয়েস, ফার্স্টে কেন না? বিভিন্ন ধাতব পদার্থের ক্ষেত্রে প্রসারণ বিভিন্ন হয়ে থাকে। তাহলে আমি উপাদানটাকে ফিক্সড করে দিয়েছি, তাহলে আমার এই জায়গায় উপাদান কি আছে না? ফিক্সড আছে, উপাদান আমি চেঞ্জ করছি না, লোহার দণ্ডই রয়েছে। নেক্সট, উষ্ণতা। তা উষ্ণতা পরিবর্তনের উপরে নির্ভর করে। যত বেশি আমি উষ্ণতা বৃদ্ধি করতাম, আরো যদি বেশি উষ্ণতা বৃদ্ধি করতাম, তাহলে আরো প্রসারণ হতো। তাহলে উষ্ণতা পরিবর্তনের উপরে নির্ভর করছে। ইয়েস, তাহলে উষ্ণতা পরিবর্তন আমি কত করেছি না? T2 মাইনাস T1, এই পরিমাণ উষ্ণতা পরিবর্তন করেছি। তো প্রসারণ কত হয়েছে না? উষ্ণতা পরিবর্তন করলে প্রসারণ হয়েছে। যদি লোহার দণ্ডটা এর থেকে যদি ছোট নিতাম, যদি দৈর্ঘ্য ছোট হতো, তাহলে অণুর সংখ্যাও কম হতো, কম দৈর্ঘ্যের প্রসারণ হতো। আমি যদি দণ্ডটা আরো বড় নিতাম, তাহলে প্রসারণটা আমি আরো বেশি দেখতাম। তাহলে যত প্রাথমিক দৈর্ঘ্য যত ছোট হবে বা যত বড় হবে, প্রসারণ আমি তত ছোট বা তত বড় দেখব। তার মানে কি, প্রাথমিক দৈর্ঘ্যের উপরেও নির্ভরশীল। প্রাথমিক দৈর্ঘ্যের উপরেও নির্ভরশীল। প্রাথমিক দৈর্ঘ্যটা হচ্ছে কি? L1। তাহলে দেখতে পাচ্ছি এই লোহার দণ্ডের প্রসারণ, যেটা L2 মাইনাস L1, এই প্রসারণটা প্রাথমিক দৈর্ঘ্যের উপরেও নির্ভরশীল। কিরূপভাবে? সমানুপাতিক। ছোট হলে প্রসারণ কম হতো, বড় দৈর্ঘ্যের হলে প্রসারণ বেশি হতো। সেকেন্ড, যে এই প্রসারণ L2 মাইনাস L1 কার উপরে নির্ভরশীল না? T2 মাইনাস T1 এর উপর। কেন? উষ্ণতা যত বেশি বৃদ্ধি করব, প্রসারণ আমি তত বেশি দেখব। এতটুকু কনসেপ্ট ক্লিয়ার? তাহলে এই ইকুয়েশন দুটোকে যৌগিক ভেদের নিয়ম অনুসারে আমি কি লিখতে পারি? যে ইকুয়েশন আর 1, 2 কে যৌগিক ভেদের নিয়ম অনুসারে লিখতে পারি L2 মাইনাস L1 প্রপোর্শনাল টু L1 ইন্টু T2 মাইনাস T1। ক্লিয়ার করা গেল? এই সমানুপাতিক সাইনকে যদি আমাকে ওঠাতে হয়, তাহলে একটা কি আনতে হয়? ধ্রুবক পদ আনতে হয়। L2 মাইনাস L1 ইকুয়ালস টু, ধ্রুবকটা হচ্ছে কি? আলফা। এই আলফাকে পরবর্তীকালে আমরা নাম দেব দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। কেন না? দৈর্ঘ্য রিলেটেড আমরা বিশ্লেষণ করছি, সেহেতু একে আমরা বলবো দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। আলফা L1 T2 মাইনাস T1।
তাহলে আলফা ইকুয়ালস টু লিখবো L2 মাইনাস L1 ডিভাইডেড বাই L1 ইন্টু T2 মাইনাস T1। এতটুকু ক্লিয়ার হলো? তাহলে এই আলফাকে আমরা বলবো দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। তাহলে এই আলফা কাকে বলবো না, আলফা যদি আমাকে সংজ্ঞা দিতে হয় তাহলে L1 ইকুয়ালস টু 1 বসিয়ে দাও, T2 মাইনাস T1 মানে উষ্ণতার পরিবর্তন, T2 মাইনাস T1 উষ্ণতার পরিবর্তনকে একক করো, 1 ডিগ্রি সেন্টিগ্রেড হতে পারে বা 1 কেলভিন হতে পারে বা 1 ডিগ্রি ফারেনহাইট হতে পারে, তাহলে একক করো, একক। ক্লিয়ার? তাহলে একক দৈর্ঘ্যের কোনো ধাতব পদার্থের একক উষ্ণতা বৃদ্ধিতে যে দৈর্ঘ্যের প্রসারণ ঘটে তাকে আমরা বলবো দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। সিম্পল একদম। একক দৈর্ঘ্যের ধাতব পদার্থের একক উষ্ণতা বৃদ্ধি করতে যে দৈর্ঘ্যের প্রসারণ হয় তাকে আমরা বলবো দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। তাহলে এই দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক কি আসবে না, একক আলফার সিজিএস পদ্ধতিতে একক কি আসবে না, সিজিএস পদ্ধতি L2 মাইনাস L1 হচ্ছে কি দৈর্ঘ্যকে বোঝায়, সেন্টিমিটার ডিভাইড বাই সেন্টিমিটার ইন্টু উষ্ণতার পার্থক্য সিজিএস পদ্ধতিতে ডিগ্রি সেন্টিগ্রেড, তো সেন্টিমিটারকে সেন্টিমিটার ক্যান্সেল, 1 বাই ডিগ্রি সেন্টিগ্রেড, দ্যাট মিনস ডিগ্রি সেন্টিগ্রেড টু দি পাওয়ার মাইনাস 1। এসআই পদ্ধতিতে কি আসবে না, এসআই পদ্ধতিতে ডিগ্রি ফারেনহাইট টু দি পাওয়ার মাইনাস 1, সরি কেলভিন টু দি পাওয়ার মাইনাস 1। আর এফপিএস পদ্ধতিতে কি আসবে, এফপিএস পদ্ধতিতে ডিগ্রি ফারেনহাইট টু দি পাওয়ার মাইনাস 1। এরপরে এই দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কিসের উপর নির্ভরশীল হলো, কেবলমাত্র উষ্ণতার এককের উপর নির্ভরশীল হলো, কোনো দৈর্ঘ্যের উপরে নির্ভরশীল নয়। এরপরে আমি দেখাতে চলেছি এর মাত্রা, আলফার মাত্রা কি, আলফার মাত্রা হচ্ছে কি কেবলমাত্র উষ্ণতার একক রয়েছে, তাহলে m টু দি পাওয়ার 0, L টু দি পাওয়ার 0, T টু দি পাওয়ার মাইনাস 1। ক্লিয়ার? T টু দি পাওয়ার মাইনাস 1 হচ্ছে T টু দি পাওয়ার 0, থিটা টু দি পাওয়ার মাইনাস 1, এইটাই লিখবে থিটা টু দি পাওয়ার মাইনাস 1। ব্যাস, এটা হচ্ছে আলফার মাত্রা। এরপর সম্পর্ক পরীক্ষায় একটা এসে থাকে যে ফারেনহাইট স্কেলের সাথে সেলসিয়াস স্কেলের সম্পর্ক আর আলফার, তাহলে যদি সেলসিয়াস স্কেলে যদি ফারেনহাইট স্কেলে যদি আলফার মান যদি বার করতে বলে তাহলে 5/9 আলফা সেলসিয়াস স্কেলের মান। তাহলে কোনো একটা ধাতব পদার্থের যদি সেলসিয়াস স্কেলে যদি মান দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান দেওয়া থাকে যে 0.000012 এত ডিগ্রি সেন্টিগ্রেড টু দি পাওয়ার মাইনাস 1, তার মানে এটা কিসে দেওয়া আছে যে সেলসিয়াস স্কেল, তাহলে একে ফারেনহাইট স্কেলে আমি কি করে বার করব না 5/9 ইন্টু মানে সিজিএস পদ্ধতিতে যে মানটা দেওয়া আছে সেটাকে গুণ করে দেবো 0.000012, এটাই বেরিয়ে যাবে কি ফারেনহাইট স্কেলে তার মান বেরিয়ে যাবে। ক্লিয়ার? তো এটা হচ্ছে ফারেনহাইটের সাথে সেলসিয়াসের সম্পর্ক। আবার কি আরেকটা রয়েছে কি যে আলফা সি ইকুয়ালস টু আলফা কে, মানে কেলভিন স্কেলের সাথে এটাও সম্পর্ক। তাহলে এই রূপ ধরে তাহলে সেলসিয়াস স্কেলে দেওয়া আছে, কেলভিন স্কেলে কত হবে না, কেলভিন স্কেলে এক্স্যাক্টলি একই হবে, কত হবে না 0.000012 এত কেলভিন। ক্লিয়ার? এত কেলভিন, ব্যাস আর কিছু না, কেলভিন টু দি পাওয়ার মাইনাস 1 এত কেলভিন। আর এটা কি করে দেবে ডিগ্রি টু দি পাওয়ার ডিগ্রি ফারেনহাইট ডিগ্রি টু দি পাওয়ার মাইনাস 1 করে দেবে, ডিগ্রি ফারেনহাইট টু দি পাওয়ার মাইনাস 1 করে দেবে। ব্যাস, তাহলে এই ছিল কঠিনের দৈর্ঘ্য প্রসারণের সমস্ত কনসেপ্ট আর